বড়লোককে কি করে বড়লোক করা যায় আর গরিবকে কি করে আরো গরিব করা যায় সেটাই দেখতে পাচ্ছি আমরা। লক্ষ্মীর ভান্ডারের টাকার লক্ষ্মীর ভান্ডার না, অন্নপূর্ণা ভান্ডারের টাকা। আচ্ছা একটা কথা বলুন তো, অন্নপূর্ণা ভান্ডারের টাকা বলছে যোগ্যতা অনুযায়ী দেওয়া হবে, তাহলে একটা কথা বলুন তো, এই যে যারা পেত, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবার জন্য ছিল, মেয়েদের সবার জন্য, যারা ঘরে বসে থাকে হাউস ওয়াইফ তাদের জন্য, সবার জন্য। কিন্তু হ্যাঁ, ওই টাকাটা কিন্তু ফালতু যেত না, এটা মনে করতে হবে যে তাদের বাড়ির বেটা ছেলে থাকলেও ওই মহিলাদেরকে কিন্তু একটা নয়া দেয় না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ওই যে একজন নেত্রী বলেছিলেন যে ভাতা বন্ধ, লক্ষ্মীর ভান্ডার বন্ধ, সমস্ত কিছু বন্ধ, বন্ধ হয়ে ওই বন্ধই হয়ে গেল। সত্যি ওনার কথাটা মিলে গেল। আজকে লক্ষ্মীর ভান্ডারের অন্নপূর্ণা ভান্ডারের টাকা কারা পাচ্ছে? আশা দিদির কর্মীরা। কারা পাচ্ছে? আইসিডিএস এর কর্মীরা। তারা পাচ্ছে কিন্তু। আর তাদের আবার মাইনা হয়েছে, মানে মাইনা বেড়েছে, তাহলে ডবল ডবল টাকা পাচ্ছে। 5 আর 3 8, তাই না? 8,000 টাকা। আর আগেকার কিছু টাকা কত করে পেত আমি অন্তত মনে নেই, কিন্তু হচ্ছে সেই টাকা দিয়ে জয়েন করুন তো কত হচ্ছে। যারা একটা নির্দিষ্ট প্রাপ্য পাবে তাদেরকে দিন। এখানে আমাদের এখানে একজন আশাকর্মী আছে, সে কিন্তু এই যে এলাকাটা না, এলাকার কোনো কাজ করে না, ফ্রিতেই, তাদের কিন্তু মুদিখানাও দোকান আছে, তো সে কিন্তু ফ্রিতেই হচ্ছে টাকাটা পেয়ে যাচ্ছে, 8,000 টাকা প্লাস আগের মাইনা। ভাবতে পারছেন? মানে ওই যার টাকে তেল আছে সে সেখানে হচ্ছে টাকা ঢালা হবে, আর যার টাকে তেল নেই তার সেখানে টাকা ঢালা হবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তো আপনাদের যারা ভাবছেন যে আমাদের অ্যাকাউন্টে ঢুকবে না, অসম্ভব, ঢুকবে না। আপনি যতই ফর্ম ফিল আপ করুন না কেন, দেখুন একটা অ্যামাউন্ট চেয়েছে, হ্যাঁ, কিন্তু ওই অ্যামাউন্টে 1 লাখ, 1 লাখের বেশি হলে একটা অন্যরকম হয়। আচ্ছা আপনারাই বলুন, যা মানে দাম জিনিসের, বিশাল দাম, তো সেই অনুযায়ী টাকা যেখানেই যাক না কেন সেখানে তো ইনকাম করে নিয়ে আসতে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে। সবাই মিলে ইনকাম করে 10,000 টাকা কোনো রকমে মাসে আমরা আনতে পারছি, তো সেই টাকা থেকে কিন্তু সংসার চালানো হয়, বাচ্চা কাচ্চার পড়াশোনার চালানো হয়, সেই টাকা থেকেই চালানো হয়। তো কতটা ভাবতে পারছেন যে না খেয়ে দিনটা কাটাতে হয়, বুঝতে পারছেন তো? তারপরেও তাদেরকে যোগ্য অনুযায়ী টাকা দিতে হবে। হ্যাঁ ঠিক বলেছেন, ভাতার বেলাতে, মানে ভাতা দেওয়ার বেলাতে তখন যোগ্য অনুযায়ী টাকা দিতে হবে, আর কোনো নেতা মন্ত্রী করতে গেলে তখন আর যোগ্যতা লাগে না। এটাই হচ্ছে তফাৎ, বুঝতে পারলেন তো? এটাই চলছে চারিদিকে। আর আমরা তো জানি যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আমরা পাবো না। যারা ওই আশা দিদির কর্মী, যারা আইসিডিএস এর কর্মী, তারাই একমাত্র পাবে, আমরা কোনো টাকা পাবো না। এটা কিন্তু মাথায় একবারে গেঁথে নেন, বুঝতে পারলেন? যেটা দিত আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য একটা অ্যামাউন্ট কিন্তু উনি করে দিয়েছিলেন। আর আজকে আমরা দেখতে পাচ্ছি একদম মানে যাকে দেবে ভরে ভরে দেবে। 5,000 টাকা বাড়িয়েছে আশা কর্মীদের, 5,000 টাকা। এই 5,000 টাকাটা দেওয়াটা উচিত ছিল, সেখানে 2,000 টাকা বাড়াতে পারতো। আর আদার্স টাকাগুলো যাদের ঘর বাড়ি ভেঙেছে, যাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, রেল লাইনের ধারে এখানে ওখানে সেখানে যাদেরকে ভেঙে দিয়েছে, অন্নপূর্ণা ভান্ডারের সেখানে ঢুকিয়ে দিত। তাদের তো এখনো ঢুকেনি, তারা গরিব মানুষ, খেতেই পাচ্ছে না, সেইগুলো তো দেখার দরকার আছে। সত্যি যাদের আছে তাদের দিয়ে লাভ কি? যাদের আছেই তো, পাচ্ছেই তো, 3,000 টাকা পাচ্ছে, তাহলে 3,000 আর 2,000 টাকা বাড়িয়ে দিলেই তো হতো, তাই নয় কি? আশা দিদিদের 2,000 টাকা বাড়িয়ে দিলেই তো হতো। মানে যারা পাচ্ছে সরকারি একটা মানে টাকা পাচ্ছে, অ্যামাউন্ট পাচ্ছে, তারপরেও তাদেরকে বেশি বেশি করে দিতে হবে। আর যারা পাচ্ছেই না তাদেরকে একদমই দিতে হবে না, তারা আরো গরিব করে দাও, হ্যাঁ আরো গরিব করে দাও। নমস্কার দিলীপ বাবু, মানে
মিস্টার দিলীপ ঘোষ। আচ্ছা, মানে উনি তো এখন আমাদের আবার মানে বিজেপি সরকারের মন্ত্রী হয়েছেন। খুব ভালো, মানে আপনাকে সম্মান করেই বলছি যে আপনাকে দেখেই না মানে খুব ভাল লাগে। আপনি এত হেলদি মেনটেন করেন, মানে সত্যি আপনার এজটা নিয়ে আমি বলবো না, কিন্তু আপনার এই যে প্রতিদিন সকালে মর্নিং ওয়াক, এই যে প্রাণোজ্জ্বল একটা সুন্দর প্রকৃতির মাঝখানে আপনি যে এত ব্যায়াম ট্যাম করেন, হাত পা ছোঁড়েন, হ্যাঁ, আপনার সঙ্গীরা কত থাকে একদম প্রকৃতির মাঝখানে, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। মানে মনও ভালো থাকে আর শরীরও ভালো থাকে, অনেক কিছু ভালো থাকে। মাঝে মধ্যে ওই খেতে গিয়ে আপনি কি করেন জানেন? ডাবের জল। হ্যাঁ, ডাবের জল, এক একটা ডাবের দাম আমার এখন মনে হয় ডাবের দাম 70 টাকা 80 টাকার কমে তো কোনো ডাব নেই এখন। তো যাই হোক, ডাবটা আপনি খান, মানে গলাটা ভেজানোর জন্য, মানে মিডিয়া তো সামনে থাকে, কত কিছু বলতে হয়, তো সেটা একটা আপনি কত হেলদি। কিন্তু জানেন কি, কোনো এক্সারসাইজ করার পরে ডাবের জল খেতে নেই, কারণ ডাবের জল খেলে কিন্তু ওয়েট গেইন করে। আচ্ছা, যাই হোক, আপনি মানে আপনার হয়তো গেইন করে না, কিন্তু এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট। আচ্ছা, আরেকটা কি, আপনি কদিন আগে বলেছিলেন না কি কি যেন কোথা থেকে একটা সোনা আসে, মানে গরুর কিছু একটা থেকে সোনা আসে। হ্যাঁ, হতে পারে সোনা আসে, কিন্তু তখন এই সোনা আসে কথাটা বললেন, সব সোনার ব্যবসায়ীরা মাথায় হাত, ওদেরও পেটে মারলেন। মানে কিছুদিন তো ওরা মনের দুঃখে যোগাসন করাটাও ভুলে গেল, আপনাকে দেখে করতো সেটাও ভুলে গেল, মানে তাদের হেলদিও গেল, ওয়েলদিও গেল, সব গেল। আচ্ছা, তারপরে আপনার পরশুদিন না কদিন আগে বললেন যে না, রেড ডোর তো ব্যস্ত থাকবে, কারণ রেড ডোর তো হয়েছে, মুখ্যমন্ত্রী আসবেন, কোনো অনুষ্ঠান হবে সরকারি, যখন প্রধানমন্ত্রী আসবেন। সত্যি কিন্তু ঠিক বলেছেন, প্রধানমন্ত্রী আমাদের দেশে আসলে তো মানে শোনা হবে, মানে সোনার বাংলা করেন, মাঝে মধ্যে ঢুকলেই কিন্তু ওই সোনার মতো আমাদের উজ্জ্বল হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গটা। তো এটা একটা ভালো জিনিস, খুব ভালো। তবে আপনি যেটা বললেন না কি সব কে হরিদাস পাল, মানে কি এটা কোনো মুসলিম সম্প্রদায়কে বললেন? আমার তো মনে হয় যদি বলেও থাকেন যে কে হরিদাস পাল, তো হরিদাস পালটা তো মুসলিমরা হয় না, তা আপনি কি মুসলিমদের আর হিন্দু বানিয়ে দিলেন? মানে হরি কথাটা, দাস কথাটা আর পাল কথাটা, এটা মুসলিমদের কি করে নাম হয় বলুন? মানে হরিদাস পাল তো বাঙালিদেরই নাম হয়, মানে আমি যতটুকুন জানি। তো আপনি ওদেরকেও মুসলিম বানিয়ে দিচ্ছেন? এই কী সব বলছেন আপনি? এত হেলদি খান, হেলদি মেনটেন করেন, হেলদি লাইফ মেনটেন করেন, একটু তো বুঝে শুনে কথা বলুন। আচ্ছা হ্যাঁ, কি কোথায় যেন পাঠিয়ে দেবেন বললেন ওদেরকে চলে যেতে? পাকিস্তান, বাংলাদেশ, ওইসব জায়গায়। আচ্ছা বলুন তো, আপনার মুখের এই পর্যন্তটা আপনার সবসময় পাকিস্তান বাংলাদেশ আসে কেন? মানে পাকিস্তান বাংলাদেশের সাথে কি আপনার কোনো একটা রহস্যজনক একটা রিলেশন আছে? মানে হয় বন্ধু, হয় মিত্র, বা কিছু একটা। মানে আপনি পাকিস্তান বা বাংলাদেশকে নিশ্চয়ই মনে মনে খুব ভালোবাসেন, কিন্তু ভেতর থেকে তো ভালোবাসেন না, সেই জন্য বলেন। মানে আমার মনে হয় আপনি কিন্তু পাকিস্তান, এই বাংলাদেশ কথাটা সবসময় বলেন, মানে আপনার ভেতরেও ওই কান্ট্রিগুলো খুব খুব পছন্দের কান্ট্রি। কিন্তু এটা কিরকম লাগলো না যে সবসময় খালি পাকিস্তান বাংলাদেশ বলেন, মানে মন থেকে ভালোবাসেন ওই কান্ট্রিগুলোকে, আবার কিন্তু আপনি উল্টে বলছেন। তো প্লিজ, আপনি যে এত মেনটেন করছেন, এত কিছু হেলদি লাইফ লিড করছেন, তো আপনার তো হেলদি লাইফ থেকে মুখ দিয়ে সব হেলদি হেলদি কথা আমাদের কাছে আসবে, আমরাও সেটা মেনটেন করব। তবে হ্যাঁ, যোগব্যায়াম করা খুব ভালো, কিন্তু যোগব্যায়াম যারা করেন তাদেরকে একটা হেলদি ইটিং ফুড হ্যাবিট করতে হয়। কিন্তু বলুন, আপনারা তো ফোর্স করতে পারেন না সবাইকে যে যোগ দিবসে আসুন আর করুন, এটা যার যার ইচ্ছা, যে যেরকম হেলথ মেনটেন করবে, যার যেটা প্রয়োজন করবে। হ্যাঁ, তবে যেটা বললেন না যে যোগ দিবসে সবাই আসুন, করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আরে সুস্থ থাকবো, পেটে যদি মানুষের ভাত না থাকে, চাকরি সংস্থা না থাকে, তো ওনারা কি করে যোগটায় মন দেবে বলুন তো? আর পেটে খিদে, আর ওদিকে বলছেন যোগ করুন, বিয়োগ করুন, গুণ করুন, ভাগ করুন, এগুলো কি হয় বলুন? আগে সব কিছু আপনারা সেটেল করে দিন, দিয়ে বলুন যোগ করুন, ভাগ করুন, গুণ করুন, কে কত পেলো, কে কত পাবে, কে কত পার্সেন্টেজ, প্লিজ একটু করুন। আপনার এই হেলদি কথাগুলো শুনতে না ভীষণ ভালো লাগে। আমি মাঝে মধ্যে খুব সুন্দর করে দেখি, যেমন মুখ্যমন্ত্রীর এই দীঘাতে গেছিলেন, খুব মিষ্টি কথা, দারুণ। আপনি একটু কাটকোট্টা লোক, কিন্তু ভালোই বলেন।